আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই বসে আছেন? আর সবার চেহারা থেকে মনে হচ্ছে খিদাও লাগছে আপনাদের সবার। এখন দুপুর এখন 3টা 20 বাজতেছে। আমার অবশ্য খিদা লাগছে, যেহেতু আমি খাইছি আর কি, আমার মনে আপনাদের আরো বেশি খিদা লাগছে। যাই হোক, আমি বেশি কিছু বলবো না ইনশাআল্লাহ। আমি ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি যে আমাদের এসআর নেটওয়ার্কের উৎপত্তিটা কোনখান থেকে হলো। আমাদের এসআর নেটওয়ার্কের একটা আচমকা উৎপত্তি হয়েছিল। এটা হচ্ছে 22 মার্চ থেকে, 2024 22 মার্চ থেকে আমাদের আলহামদুলিল্লাহ এসআর নেটওয়ার্কের উৎপত্তি হয়েছিল। তো আমরা ফার্স্ট অফ অল আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের ফ্রেন্ড সার্কেলের পরিচিত যারা ভাই আছে, তাদের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে, সর্বোচ্চ 10,000 টাকা সংগ্রহ করে আমরা ফিলিস্তিনে পাঠাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই 10,000 টাকার অঙ্ক দাঁড়িয়েছিল তখন 3,70,000 প্লাস। ঠিক আছে? এটা আমরা শুরুতে ভাবছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যারা এখানে বসে আছে, এখানে বিভিন্ন ইউনিয়নের ভাইয়েরা আছে, পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের ভাইয়েরা আছে, যারা আমাদের এসআর নেটওয়ার্কে এমন ভাবে সাহায্য করছে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে আমরা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনে গাজাবাসীদের কাছে আমরা 3,70,000 টাকার উপরে ত্রাণ সামগ্রী পাঠাতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা শুধু এখানে থেমে এসআর নেটওয়ার্ক নেই, আমরা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী দিয়ে রওনা হয়েছিলাম। আমরা এখানেও চিন্তা ভাবনা করছিলাম যে সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা পাঠাবো। তো আমাদের টাকার অঙ্ক এমন ভাবে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ যে আমাদের 2 লক্ষ টাকার উপরে আমরা ফান্ড কালেক্ট করেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যখন ভাবতেছিলাম যে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়াটা তো অনেক কস্টলি, অনেক দূরের রাস্তা, আমরা কিভাবে যাব? আমাদের মোবারক ভাই আমাদের সামনে আছেন, ভাই ইতালি থেকে আমাদেরকে এমন ব্যাকআপ এবং এমন সাহায্য করছে আলহামদুলিল্লাহ যে আমরা আমার যাতায়াত ভাড়া থেকে শুরু করে বা আনুষঙ্গিক যেগুলো খরচ ভাই আলহামদুলিল্লাহ একাই বেয়ার করছে। উনি শুধু না, এবং উনি ইতালিতে যারা বাংলাদেশের প্রবাসী আছে তাদের কাছে যতটুকু পারা যায় তাদের কাছ থেকে সংগ্রহ করে আমাদেরকে দিছে আলহামদুলিল্লাহ। আমরা সেই টাকা এবং আপনাদের সকলের টাকা একত্রিত করে এত কিছু করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সবাই প্ল্যান করতেছি যে আমরা এই সব কাজ আরো বৃহৎ পরিসরে কিভাবে করতে পারি। আমরা আলহামদুলিল্লাহ আমাদের পৌরসভার মধ্যে আমরা যে কোনো কাজ করতে, বা ইসলামিক কাজ হোক, সামাজিক কাজ হোক, আমরা করতে সক্ষম আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি যে এই কাজগুলো কিভাবে আমরা ইউনিয়নে করতে পারি। কারণ আমাদের এটা বদরগঞ্জ ছোট জায়গা না। আমি একটা জিনিস দেখছি যে বদরগঞ্জে এত বড়, মানে 10টা ইউনিয়ন যখন ঘুরতে গেছিলাম ভাই, আমার মানে মোবারক ভাই তো আমার সঙ্গে তো ছিল, পাশাপাশি আমার 2-1 ফ্রেন্ড ছিল। বদরগঞ্জ এত বড় যেটা বলে বোঝানোর মতো না। আমরা তো আগে থাকতাম পৌরসভার মধ্যে, আমরা পৌরসভার মধ্যে আলহামদুলিল্লাহ মনে করেন যে বসেছি, মানে কাজ করছিলাম। কিন্তু যখন আমরা মুভ অন করি ইউনিয়ন যে এত বড়, আর ইউনিয়নে যাওয়ার পর আমার ভাইদের সাথে কথা বলে, ভাই এটা তো অল্প জায়গা, আরো ভিতরে অনেক জায়গা। আরে কয় কি এত বড় জায়গা বদরগঞ্জ? তাহলে ভাই আমাদের এই এত বড় বদরগঞ্জ আমাদের কভার আপ করার জন্য আমাদের একটা আপনারা যারা ইউনিয়নে আছেন তাদের সহযোগিতা দরকার। কারণ আমরা ভাই আলহামদুলিল্লাহ পৌরসভা চিনি যে পৌরসভার কোথায় কি আছে, কিন্তু আমরা জানি না যে ইউনিয়নে কোন রাস্তা কোন দিকে যায়, কোথায় গেলে মসজিদ পাবো, কোথায় ইউনিয়ন পরিষদ, আমরা এটা প্রপার জানি না, যেটা আপনারা জানেন। আমরা চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখানে 10 ইউনিয়নের ভাইয়েরা উপস্থিত আছে। তো আমরা আপনাদের কাছে এটাই চাচ্ছি যে আপনারা আমাদেরকে হেল্প করেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে, আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিবেন আমরা সেভাবেই কাজ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, নিজ নিজ জায়গা থেকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই এতজন মানুষ দেখার পর আমার এখন মনে হচ্ছে যে আমি যখন এসআর নেটওয়ার্ক আমরা দুইজন মিলে যখন ওপেন করছিলাম, আমরা জিএম কাদের সিদ্দিক, ঠিক আছে, ও আমার ফ্রেন্ড হয়। তো ওর আর আমার মাধ্যমে প্রথমে মানে কথাবার্তা হচ্ছে যে আমরা কিভাবে করব। তো এসআর নেটওয়ার্কে কোনো ধরনের কোনো কমিটি নেই। এখানে কেউ সভাপতি না, কেউ সেক্রেটারি না, কেউ মনে করে যে কোনো পোস্ট পদবি দাবি করবে না। আর এসআর নেটওয়ার্কে যদি কেউ বলে, যদি আপনারা আমাকে জিজ্ঞেস করতে, আমি যেটা বলবো যে আমি এসআর নেটওয়ার্কের সামান্য মনে করেন সদস্য, যে সার্বিক দায়িত্বের মধ্যে আছে। ঠিক আছে? সার্বিক দায়িত্বের মধ্যে আছে। এইরকম আমাদের অনেক ভাই যারা আছে, ব্লাডের দায়িত্বে অনেকে আছে, আনুষঙ্গিক যেমন কুসুম ভাই আমাদের আলহামদুলিল্লাহ মুক্ত এবং শিক্ষা প্রজেক্টের মধ্যে আলহামদুলিল্লাহ ইনক্লুড আছে।
তো আনুষঙ্গিক আমরা যে যে প্রজেক্ট হাতে নিব সেখানে কয়েকজন দায়িত্ব থাকবে, কোনো পোস্ট পদবি না। আমরা চাই না যে পোস্ট পদবির জন্য কারোর মধ্যে কোনো রেষারেষি হিংসা সৃষ্টি হোক। আমরা চাই যে সবাই একত্রিত হয়ে স্বাধীন মনে স্বাধীন চিন্তায় আমরা কিভাবে সমাজের জন্য কাজ করতে পারি এবং ইসলামিক কাজ করতে পারি ইনশাআল্লাহ। আমরা এই ফিকিরটাকে সামনে রেখে আমরা কাজ করতেছি। আর আমরা সামনে যে আমরা মক্তব প্রজেক্ট হাতে নিচ্ছি, আজকে আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ 2টা মক্তব, আপনারাও উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা 2টা মক্তব ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব, আমাদের বালুরঘাটে আম্বিয়ার নূর মসজিদে একটা এবং ফয়জালপুরায় একটা মসজিদ ইনশাআল্লাহ। আপনারাও এই জায়গায় উপস্থিত থাকবেন। পাশাপাশি ভাই আমরা শুধু এখানেই থেমে থাকবো না, আমরা প্রতিটা ইউনিয়নে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ডে আমরা যাবো ইনশাআল্লাহ। প্রতিটা ওয়ার্ডে মক্তব চালানোর ফিকির এবং ব্লাড ক্যাম্পেইন করার ফিকির আমরা করবো ইনশাআল্লাহ। আমরা চাই যে বদরগঞ্জে যদি কারো যদি ব্লাডের প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে মনে করি আমরা তাদেরকে বিনামূল্যে আমরা এই সেবাটা দিতে পারি, ঠিক আছে। আর সবকিছুর পিছনে একটা করে লক্ষ্য থাকে, একটা করে চাওয়া পাওয়া থাকে। আমরা যে ফ্রি সার্ভিস দিচ্ছি এমনটা না, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে এখানে। আমাদের চাওয়া পাওয়া এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে দাওয়াত দেয়, একটা নেক আমলের দাওয়াত দেয়, সেই ব্যক্তি যদি সেই আমলটা নেক আমলটা গ্রহণ করে এবং নেক আমলটা করে, ওই ব্যক্তি যে পরিমাণে সওয়াব পাবে, একটা সংগঠন অথবা যে ব্যক্তি দাওয়াত দিবে সেই ব্যক্তি ওই সমপরিমাণ সওয়াব পাবে ইনশাআল্লাহ। আমরা এই সবের জন্য আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। আপনারা জানেন কিনা একটা মজার ঘটনা বলি। মোবারক ভাই আমাদের সঙ্গে ছিল, ইউনিয়নে গেছিলাম, পকেটে 20 টাকা নিয়ে 2টা ইউনিয়ন আমরা ঘুরে আসছি। তারপর পাশাপাশি আরো যে কোনো ইউনিয়নে গেছি ভাই, আমরা কিন্তু আনুষঙ্গিক যে খরচ এটা কিন্তু আমরা আমাদের ব্যক্তিগতভাবে ব্যয় করি। আমরা কিন্তু অত বড় চাকরি না, অনেক বড় হাইফাই ফ্যামিলির না যে আমাদের কাছে অনেক টাকা এমনটাও না। আমরা চেষ্টা করি যে আমাদের কাছে যা আছে তা দিয়ে কাজ করার জন্য। এর পাশাপাশি ভাই আপনাদের যারা ডোনেট করেন, আমাদের ডোনেটেড টাকা ওই অবস্থা থেকে এখন আমরা যে সেক্টরে পাঠাই আমরা ওই সেক্টরে কাজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। ইভেন আমাদের যে কুসুম ভাই যে শিক্ষা প্রজেক্ট আমাদের শুরু করতেছেন, এটার যে টাকাটা আসবে, যারা আমাদের পার্মানেন্ট ডোনার থাকবে মক্তবে, এদের টাকার হিসাবটা আলাদা থাকবে। আমরা মসজিদে ইনশাআল্লাহ প্রতি মাসে একদিন করে ইনশাআল্লাহ অভিভাবক সমাবেশ করব, যে এখানে অভিভাবকদের পরামর্শ নিব, কোন সমস্যা হচ্ছে নাকি মত বিনিময় সভা করবো ইনশাআল্লাহ। তো আমরা এই ব্যাপারটা আমাদের থেকে কুসুম ভাই আমাদের থেকে অনেক ভালো হ্যান্ডেল করবে, যেহেতু কুসুম ভাই এই ব্যাপারে এক্সপার্ট বলা চলে, ঠিক আছে, আমাদের তুলনায়। তো ভাই ইনশাআল্লাহ হ্যান্ডেল করবে। পাশাপাশি যারা আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেছেন তাদের কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো ভাই আমার কথা বলার মতো মনে করেন যে কি বলবো নাই, অভ্যাস নাই, গোছায় কথা বলতে পারি না, ঠিক আছে, এই জন্য মনে করেন স্লিপ আপটা হইতেই পারে, এটা আমার মনে কাইটা এটা অন্য জায়গায় সাইডে দিয়ে। যাই হোক, আর মেইন কথা হচ্ছে কি ভাই, আমরা যেহেতু প্রতিটা ইউনিয়নে মক্তবের কাজ করব এবং মক্তবের পাশাপাশি আমরা ব্লাডের একটা করে ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। তো আপনাদের ইউনিয়ন থেকে কারা এখান থেকে মনে করেন নিয়ে দিচ্ছেন না আমার ইউনিয়নে হওয়া চাই, কারা মনে করেন যে ইচ্ছা পোষণ করছেন যে আমার ইউনিয়নে হওয়া চাই? ভাই ভাই না, ও শাকিল ভাই, ঠিক আছে। ও শাকিল ভাইয়ের ইউনিয়নে ইনশাআল্লাহ 22 তারিখ, ভাই কিন্তু আমাকে আগে বলেছে ভাই 22 তারিখ আমরা বড়সড় ভাবে একটা ক্যাম্পেইন করব কালুপাড়া ইউনিয়ন। তো আপনারা যারা আর কেউ আছে যে স্বইচ্ছায় করতে চান, যা ভাই ইচ্ছা পোষণ করে, যদি মনে করেন যে সমস্যা থাকতে পারে ভাই, বুঝছেন, আপনাদের মধ্যে সমস্যা থাকতে পারে, আমরা চেষ্টা করব যে ঘাটতিটা মেটানো, আর্থিক ভাবে হোক বা নার্স অথবা যেটাই দিয়ে হোক আমরা এটা প্রোভাইড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমরা চাচ্ছি ভাই প্রতিটা ইউনিয়নে একটা করে মক্তব চালু করতে ইনশাআল্লাহ। রিসেন্ট আমরা বেশি দেরি করব না ইনশাআল্লাহ, আমাদের প্রতিটা ইউনিয়নে একটাই কাজ হবে, এই কাজ দিয়ে আমাদের ইউনিয়নে যাত্রা শুরু হবে। তো আমরা চাচ্ছি যে প্রতিটা ইউনিয়নে একটা করে মক্তব চালু করতে। তো এখানে কেউ আগ্রহ পোষণ করবে যে কারা রিসেন্ট চাচ্ছেন, সবার আগে যাচ্ছেন নেকি করে কামাই নিতে যাচ্ছেন? আছে কেউ? ওই যে আমাদের এখানে মধুপুর ইউনিয়ন থেকে আশরাফুল ভাই হাত তুলছেন। তারপর আর কেউ? আমাদের গোপালপুর ইউনিয়ন থেকে শুভ হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এই 2টা ইউনিয়নে ইনশাআল্লাহ তাড়াতাড়ি খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? ওই যে আমাদের গোপীনাথপুর থেকে মনে করেন যে বহু দূরের ইউনিয়ন, আমাদের শেষ মাথার ইউনিয়ন থেকে হাত উঠছে আলহামদুলিল্লাহ, যে মামুন ভাই ইনশাআল্লাহ দায়িত্ব নিচ্ছেন। আর কেউ? ভাই বিষ্ণুপুর থেকে ভাই নাম
আচ্ছা, মোবারক ভাই হাত তুলছেন যে বিষ্ণুপুর থেকে, ইনশাআল্লাহ আমরা ওখানেও আমরা খুলবো ইনশাআল্লাহ দ্রুত। আর কেউ ভাই? তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে 4 থেকে 5টা মুক্তবের উদ্যোগ নিয়েই নিছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ মুভ অন করব। আমরা একটু সময় আমাদের সাধ্যমতো ইনশাআল্লাহ আমরা এখানে মুভ অন করব, এবং আপনাদের ইউনিয়নে আমরা কাজ করব আপনাদের মাধ্যমে। আমরা জাস্ট বললাম না যে আমরা একটা খেদমতে আছি, আমরা পোস্ট পদবিতে নেই। তো আমাদের সামনে পিছনে কোনো রাজনৈতিক নেতাও নেই, ইন ফিউচার থাকবেও না। এটা মনে করেন যে বারবার করে সবাইকেই বলি যে ইন ফিউচারে কোন রাজনৈতিক নেতা আমাদের নেটওয়ার্কে থাকবে না। যদি মনে করেন স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে স্বাগতম থাকে, কিন্তু রাজনৈতিক কোনো মনে করেন যে ইস্যুকে সামনে রেখে আমাদের ইউজ হবে না আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত না অনেক কিছুই বলে ফেলেছি। যাই হোক, তো আমার বক্তব্য শেষ করছি। আর ভুল ত্রুটি হয়ে গেলে ভাই আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি, মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।